গাইস তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে যে কোনটা আগে শেষ হয়, মুরগি নাকি ডিম? যদি পেরে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দিও এবং ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো গাইস আজকে আমি আপনাদের দেখাবো যে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে কিভাবে আপনি ধাঁধার ভিডিও তৈরি করে সেখান থেকে মাসে লক্ষ টাকা আয় করতে পারবেন। সো আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে ধাঁধার ফানি ভিডিও, তো আপনার সামনে বিভিন্ন ধাঁধার ভিডিও চলে আসবে এবং সেখানে দেখবেন অসংখ্য ভিউ, এবং তারা কিন্তু এই ধাঁধার ভিডিও তৈরি করে অনেক হিউজ পরিমাণে আর্নিং করে থাকে। সো আপনি চাইলেও এমন মোবাইল দিয়ে ধাঁধার ভিডিও তৈরি করতে পারবেন। সো আসলে আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে মোবাইল দিয়ে, হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে আপনারা ধাঁধার ভিডিওগুলো তৈরি করবেন এবং সেগুলো এডিটিং করবেন এবং আর্নিং করবেন। সো ইউটিউবে এগুলো ছেড়ে আমরা আর্নিং করতে পারবো, ইউটিউব বা ফেসবুকে যে কোনো প্ল্যাটফর্মে। তো চলুন আজকে আমাদের মূল। তো আমি যদি ইউটিউবে গিয়ে আপনাদের একটু দেখাই যে ধাঁধার ভিডিওগুলোই কেমন ভিউ হয়, আমি সার্চ করে দিচ্ছি বাংলা ধাঁধার ভিডিও, দেখবেন কতগুলো ভিডিও চলে আসলো, এই যে দেখেন। কিন্তু এবার এইগুলোর ভিউগুলো দেখেন একটু খেয়াল করে, 7.8 মিলিয়ন বা সবই কিন্তু মিলিয়নের কাছাকাছি বা উপরে ভিউ। আপনিও চাইলে এই ধরনের ধাঁধার ভিডিও বানিয়ে এমন ভিউ বাড়াতে পারবেন। সো বেশ কিছু স্টেপে আমরা এগুলো তৈরি করব। ফার্স্টে আমরা মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব এবং সার্চ করব গিয়ে, এই যে দেখেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি মজার ধাঁধা, এইটা লিখে আমরা সার্চ করে দিব। সো ক্যাপশনগুলো আমরা এখান থেকেই নেব যদি মাথায় না আসে ধাঁধাগুলো। তো দেখেন 100+ মজার ধাঁধা উত্তর সহ, এটাই আমরা এই ওয়েবসাইটে চলে আসব। সো স্ক্রল করলে দেখবেন এখানে বিভিন্ন ধরনের লেখা আছে ক্যাপশনগুলো, মানে এইগুলোই হবে আমাদের মূলত ধাঁধা। সো আপনারা কি করবেন, এগুলো আপনারা কোথাও লিখে রাখবেন যাতে আপনাদের মনে থাকে, বা স্ক্রিনশট করে রাখবেন যাতে এটা কিন্তু আমরা লিখব আমাদের ধাঁধায়, এইটাই মূলত আমাদের ধাঁধা। তো এখানে অনেকগুলো আছে, আপনাদের যেটাই ভালো লাগবে সেটাই আপনারা নিয়ে নেবেন। আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি স্ক্রিনশট বা আমার মনে রাখার মতো কিছু করে। সো তারপরে আমরা একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করব এডিটিংয়ের জন্য, অ্যাপটির নাম ইনশট। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই ইনশট কিন্তু অনেক পপুলার অ্যাপ, আপনারা প্লে স্টোরে ফ্রিতেই সার্চ করলে পেয়ে যাবেন ইনশট লিখে। সো এখান থেকে ভিডিও অপশানে ক্লিক করব। এখান থেকে পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। সো এখানে আপনাদের গ্যালারিটি শো হবে। এখান থেকে আমরা একটাই দেখেন সর্বপ্রথম একটা আছে ব্ল্যাঙ্ক, এইটা নেব, সবারই কিন্তু থাকবে এইটা সর্বপ্রথমেই। সো এইটার উপর আমরা ক্লিক করে দেবো। এটা কিন্তু কোনো গ্যালারির কিছু না, এটা সবারই থাকবে। সো তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড একটা অপশান আছে, ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, আপনাদের যেটাই পছন্দ সেটাই নিয়ে নেবেন। সো তারপরে এখান থেকে আমরা কাজটি করব যে দেখেন এইভাবে আমরা ধরে শেষের দিকে ধরে এইভাবে টেনে যত বড় করতে চাচ্ছি তত বড় করে নেব। দেখেন যত খুশি তত বড় করতে পারবেন। আমি 10 সেকেন্ডের মতো রেখে দিচ্ছি। সো 10 সেকেন্ডে রাখার পরে এখান থেকে আমাদের রেশিওটা সিলেক্ট করতে হবে, মানে আমরা কোন কিসের জন্য ভিডিও বানাচ্ছি সেজন্য ক্যানভাস অপশান আছে, এখান থেকে গিয়ে আমরা 9:16 এটার উপর ক্লিক করে দেব। এটা কিন্তু ইউটিউব শর্টসের সাইজ, ইউটিউব শর্ট ভিডিও বানানোর জন্য আমরা এটা করছি। লং ভিডিও বানানোর জন্য 16:9 এটা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে পিআইপি অপশান পেয়ে যাবেন। এখান থেকে আমরা কিছু ছবি নিব। দেখেন আমি একটা মুরগি আর একটা ডিমের ছবি নেব। সো এই ধরনের ছবিগুলো কোথায় পাবেন আমি ভিডিও শেষে বলে দেবো। আপনাদের যেই ধরনের ছবি প্রয়োজন আপনারা সেই ধরনের ছবি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আমরা মুরগির মনে করেন যে সাইজ দিতে চাচ্ছেন সেইটা রেখে দিবেন পজিশন মতো বসিয়ে। তারপর আবার এখানে একটা ক্লিক করে ভিডিও এন্ড অপশানে ক্লিক করে দিলেই কিন্তু ভিডিওটা যত দূর আমাদের এই মুরগিটাও ঠিক তত দূরেই সেট হয়ে যাবে। আবারও পিআইপিতে ক্লিক করব এবং এখান থেকে ডিমের ছবি যেটা সেটা নিয়ে নেব। সো এর পাশে আবার আমরা এটা সাইজ অনুযায়ী এটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আবারও দেখেন এখানে একটা অপশান আছে ভিডিও এন্ড, এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে টেক্সট অ্যাড করার জন্য টেক্সটের উপর ক্লিক করব। এখান থেকে আবার টেক্সটের উপর ক্লিক করব। সো এখানে বিষয় আমরা যে আমাদের গুগলে সার্চ করলাম বিভিন্ন ধরনের ক্যাপশন ধাঁধাগুলো, সেই ধাঁধাগুলো আমরা এখানে লিখব। সেজন্য আমি আপনাদের বলেছিলাম যে যেভাবে মনে রাখতে পারেন সেই ধাঁধাগুলো সেইভাবে আপনারা লিখে রাখতে পারেন সেই জন্য। সো সেইগুলো আমরা এখানে মূলত লিখব। তারপর এখানে কালারের একটা অপশান আছে, কালারে গিয়ে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাব। এখান থেকে যে কোনো কালার আমরা সিলেক্ট করতে পারি। এখান থেকে আমি এই হলুদের ব্যাকগ্রাউন্ড এবং কালো কালারটা নিয়ে নিচ্ছি, এটা আমরা পজিশন মতো বসিয়ে দেব। সো আমি বসিয়ে দিচ্ছি। তো এই ক্যাপশানগুলো কিন্তু ওই গুগল ক্রোম থেকে
বিভিন্ন ধরনের ক্যাপশন পেয়ে যাবেন। তারপর এখান থেকে আমরা কিভাবে আমাদের লেখাটি আসবে স্টাইলিশ সেটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। তারপর টিক মার্কে একটা ক্লিক করে দেব। তারপর আবার এই যে পাশে একটা অপশন আছে শেষের দিকে, এখানে ক্লিক করে ভিডিও এন্ড অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিও জুড়ে এটি হয়ে যাবে। সো আবারও টেক্সটের উপর ক্লিক করছি। তারপরে এখানে লিখবো আমরা, মানে আপনারা যে জিনিসটা ছবি দিবেন এবং সেটা লিখে দিবেন। তার নিচে আমি মুরগির ছবি নিচ্ছি, সো এই জন্য মুরগি লিখে মুরগির নিচে আমি দিয়ে দিচ্ছি সাইজ ছোট করে, এটা একটু ছোট করব এবং মুরগি যেটা মুরগির নিচে আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা যে পণ্যটাই নেন সেইটার নিচে এটা লিখে দেবেন। এবার আবারও আমরা এখানে লিখে দেব যে ডিম, কারণ আমরা ডিমের ছবিটাও নিছি। আপনারা যেই ছবিটাই নেবেন সেই ছবিটা নাম লিখবেন এবং নিচে সেট করে দিবেন। এবার দেখেন এখানে যেভাবে আমরা সেটার উপর ক্লিক করব, এখান থেকে ভিডিও এন্ড অপশানে ক্লিক করে দেব, দুইটাতেই ভিডিও এন্ড অপশানে ক্লিক করে দেব। এবার এখান থেকে আমরা পজিশন মতো বসিয়ে দেখেন পাশে একটা টিক মার্ক আছে, এই টিক মার্ক অপশানে আমরা একটা ক্লিক করে দেব। এবার দেখেন আমাদের অলমোস্ট কমপ্লিট। এবার একটা পিআইপি অপশানে আবারও ক্লিক করব, পিআইপি অপশানে ক্লিক করে আবার পিআইপিতে ক্লিক করে এখানে একটা 10 সেকেন্ডের ভিডিও নেব টাইমার। এই টাইমারটাও কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দেব ভিডিও শেষে। এখান থেকে কাট আউটে গিয়ে দেখেন ক্রোমা, এটার উপর ক্লিক করে আমরা গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দেব। তাহলে আমাদের গ্রিন স্ক্রিনটা মুছে গিয়ে শুধুমাত্র টাইমারটাই থাকবে। তো এই ভিডিও শেষে দেখাবো যে টাইমারগুলো কোথায় পাবেন। তো দেখেন এখানে টাইমার ঠিক হয়ে সেট হয়ে গেছে। এবার দেখেন আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। আমি যদি প্লে করে দেখাই, দেখেন এখানে এইভাবে টাইমারগুলো আসবে। এই ধরনের এডিটিং করতে পারবেন খুব সহজেই। এটাতে চাইলে আপনি বিভিন্ন ধরনের ভয়েস দিতে পারেন। এর জন্য 2 নম্বরে মিউজিক অপশানে চলে যাবেন, এখান থেকে রেকর্ড, এটার উপর ক্লিক করে দিলেই কিন্তু আপনারা যেটা বলবেন সেটা এখানে রেকর্ড করবেন। আমি আর দেখালাম না সেটা। তারপরে এটা আমরা গ্যালারিতে নেওয়ার জন্য উপরে কোনায় এক্সপোর্ট অপশান আছে, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কয়েক মিনিটের ভিতরে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো এবার আমি আপনাদের দেখাবো যে টাইমারগুলো কোথায় পাবেন। তো আমরা ইউটিউবে চলে যাব, ইউটিউবে যাওয়ার পরে আমরা সার্চ বারে চলে যাব এবং সার্চ বারে গিয়ে লিখে দেব যে গ্রিন স্ক্রিন টাইমার। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি গ্রিন স্ক্রিন টাইমার, লিখে দেওয়ার সাথে সাথে দেখেন অনেকগুলো আমাদের সামনে ভিডিও চলে আসবে। দেখতেই পাচ্ছেন, আপনাদের যেটাই ভালো লাগে সেটাই আপনারা ডাউনলোড করে নেবেন। তবে এটা কিন্তু গ্যালারিতে ডাউনলোড করতে হবে। সো এই গ্যালারিতে আপনারা এটা কোনোভাবে ডাউনলোড করে নেবেন। তো এবারে ছবিগুলো কোথায় পাবেন? ছবিগুলো পাওয়ার জন্য আমরা আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটি ইউজ করব। আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখে দেব যেই ধরনের ছবি প্রয়োজন, মানে আপনাদের যেই ধরনের ছবি প্রয়োজন সেটা লিখবেন। আমার যেমন মুরগির ছবি প্রয়োজন ছিল, আমি লিখেছিলাম মুরগির কার্টুন ছবি। সো আমার সামনে বিভিন্ন ধরনের ছবি এসেছিলো, এখান থেকে আমি একটা ডাউনলোড করে নিয়েছিলাম। সো আপনাদের যতগুলো ছবি প্রয়োজন ততগুলো আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টাই বুঝতে পারছেন। এবার আমি আপনাদের রিভিউটা একটু দেখাই। বন্ধুরা, তোমরা কি কেউ পারবা যে কোনটি আগে এসেছে, ডিম নাকি মুরগি? যদি পেরে থাকো তাহলে ফটাফট কমেন্টে জানিয়ে দাও এবং ভিডিওতে লাইক করে দাও। তো আশা করি বিষয়টা সকলেই বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।